ফজরের নামাজ যারা নিয়মিত ছেড়ে দেয় তাদের জীবনে তিনটি বিপদ আসবেই আসবে, কেউ তাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। এই কথাগুলি আমার নয়, কথাগুলি ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। প্রথম নাম্বার যে বিপদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ নিয়মিত যারা ছেড়ে দেয়, প্রথম নাম্বার যে বিপদ তার জীবনে আসবে সেটা হচ্ছে তার চেহারা থেকে আল্লাহ পাক নূর উঠায় নিবে, চেহারার উজ্জ্বলতা আজীবনের জন্য হারিয়ে যাবে। আপনি দামি ফ্রেশ ওয়াশ ইউজ করতে পারেন, আপনি দামি সুনো পাউডার আরো যা আছে সব কেমিক্যাল ইউজ করতে পারেন, কিন্তু চেহারা সাদা বর্ণের হতে পারে, বাট সেই চেহারা দেখে মানুষ কখনো মায়ায় পড়বে না, আপনার প্রতি সে কখনো আকৃষ্ট হবে না। কারণ পৃথিবীতে এমন অনেক সাদা বর্ণের মানুষ আছে যাদের চেহারার দিকে তাকানোই যায় না, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই, চেহারা দেখলে মনে হয় শয়তানের চেহারা। এই জন্য ফজরের জামাত নিয়মিত কখনো আমরা ছাড়বো না। ১-২ ওয়াক্ত আপনি ভুলবশত ছেড়ে দিলে সেটা কাজা পড়বেন, তবে সেটার অনুমতি নাই। ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে সেটা ৮০ হোক বা জাহান্নামের আগুনে তার জ্বলতে হবে। কত হাজার বছর, কত শত বছর জাহান্নামের আগুনে আপনি জ্বলতে পারবেন? ১ সেকেন্ড, ২ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১ মিনিট আগুনের মধ্যখানে হাত দিলে বুঝতে পারবেন কলিজা ছিঁড়ে যাবে আপনার। জাহান্নামে আপনি শত বছর নিজেকে সামলিয়ে নিবেন, ভাবেন কি করে? সুতরাং ফজরের জামাত ছাড়া যাবে না, ফজরের নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার যে বিপদ আসবে, ফজরের নামাজ